السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই একবার দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ إنك حميد مجيد
যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে ভালোবেসে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে মুক্ত করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন বান্দা যদি কোনো নিয়ামত পায়, নেকির কোনো কাজ, ভালো কোনো কাজ তার হাসিল হয়, তাহলে সে যেন অবশ্যই অবশ্যই আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করে। যদি শুকরিয়া আদায় করে, আমার নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা আমার জন্য শুকরিয়া আদায় করে, আমাকে খুশি করার জন্য যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন আমি তার ওই নিয়ামতকে আরো অনেক অনেক গুণকে বাড়িয়ে দিই এবং আরো অনেক অনেক নিয়ামতের দরজা আমি খুলে দিই তার জন্য। আর যদি নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে, তাহলে আমি যে নিয়ামতটা তাকে দান করেছিলাম সেই নিয়ামতটা আমি ছিনিয়ে নিই, নাউজুবিল্লাহ। শুধু ছিনিয়ে নিই তাই নয়, কঠিন কিয়ামতের ময়দানে আমি তাকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করব। এ কারণে সব সময় যে অবস্থায় থাকি, সব সময় আমাদের একমাত্র শুকরিয়া আদায় করতে হবে মহান আল্লাহ তাআলা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, এই আয়াতটা আপনাদের সবার পরিচিত, বোঝেন বা না বোঝেন, কোরআন এবং হাদিসের জ্ঞান রাখেন বা না রাখেন, কোরআন যদি পড়তেও নাও পারেন, তবে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা অধিকাংশ মানুষ পরিচিত, অধিকাংশ মানুষ জানে। সে আয়াতটি হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা কখন পাঠ করি? একটা মানুষ যখন মারা যায়, তাকে যখন আমরা দাফন করি, তখন সাধারণত এই আয়াতটা আমরা পাঠ করি। এই আয়াত যে আমরা পাঠ করি এর একটা গভীর অর্থ আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে বলেন, হে মানুষ, আজকে তোমাকে যে জায়গায় দাফন করা হচ্ছে এই মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছিলাম। মিনহা খলাকনাকুম, যে মাটির মধ্যে তোমাকে দাফন করা হচ্ছে, যে জায়গায় তোমাকে শুয়ে রাখা হচ্ছে, এই মাটির থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছিলাম। ফিহা নুঈদুকুম, সৃষ্টি করার পরে আমি তোমাকে দীর্ঘদিন একটা হায়াত দান করেছিলাম, একটা জীবন দান করেছিলাম। 30 বছর, 50 বছর, 70-80 বছর একটা হায়াত আমি দান করেছিলাম। ফিহা নুঈদুকুম, এই দীর্ঘদিন হায়াত তোমার দুনিয়াতে জীবন যাপন করার পরে এই মাটির মধ্যে আমি আল্লাহ তাআলা আবার তোমাকে ফিরিয়ে নিয়ে আসছি। অর্থাৎ এই মাটির থেকে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম,
সৃষ্টি করার পরে তুমি কিন্তু এই জায়গা ছিলে না। আমরা মারা যাওয়ার পরে যে জায়গায় আমাদের দাফন হয়, হাদিসের মধ্যেও আসছে, ওই মাটি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তা আল্লাহ বলছে এই মাটি থেকে সৃষ্টি করার পর আমি তোমাদেরকে হায়াত দান করেছিলাম। কারো 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর দুনিয়ার জিন্দেগি তোমরা কামাই করেছো, দুনিয়ার জিন্দেগির মধ্যে ঘোরাফেরা করেছো, সংসার করেছো, ব্যবসা বাণিজ্য করেছো। অফিহা নুঈদুকুম, ব্যবসা বাণিজ্য দুনিয়া করার পরে আজকে যে মাটির মধ্যে তোমাকে রাখা হচ্ছে, অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আমি আবার ফিরিয়ে নিয়ে আসছি। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ তাআলা আয়াতের লাস্টে বলেন, এ বান্দা এই মাটির জিন্দেগি তোমার শেষ নয়, এই মাটির মধ্যে রাখার পরে তোমাকে পোকামাকড় সব কিছু খেয়ে নিঃশেষ করে ফেলাবে। তোমার জিন্দেগি এটা শেষ হয়ে যাবে না, আর একটা জিন্দেগি তোমার সামনে আসতেছে, সেটা হলো পরকাল। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে আবার তোমাকে ফিরিয়ে আনছি, আবার এই মাটি থেকে তোমাকে আমি জীবন্ত এখান থেকে উত্থাপন করব, এবং এই মাটির মধ্যে, এই জায়গার মধ্যে তোমার পরকালের জিন্দেগি শুরু হবে, আর দুনিয়ার জিন্দেগির তোমার হিসাব নিকাশ সব কিছু এখানে দেওয়া হবে। তাহলে অনেক মানুষ বিশ্বাস করে না যে মৃত্যুর পরে আমাদেরকে যে হিসাব দেওয়া লাগবে, এই দুনিয়ার জিন্দেগির সব কিছুর হিসাব যে মৃত্যুর পরে দেওয়া লাগবে, এটা অনেক মানুষ বিশ্বাস করে না। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাকে পুনরায় এই মাটির মধ্য থেকে আবার জীবিত করব, উঠাবো। দুনিয়ার জিন্দেগির সব কিছুর হিসাব আমি এই কঠিন কিয়ামতের ময়দানে, এই পরকালের জিন্দেগিতে তোমার কাছ থেকে নেওয়া হবে। তাহলে আয়াতের দ্বারা কি বুঝলেন? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা হলো পরীক্ষার হল। পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যা কিছু আমরা দু চোখে দেখি না দেখি, সব কিছুকে আল্লাহ আমাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। এই কথাটাই আল্লাহ এখানে বোঝাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। মানুষ কি আমি আল্লাহ তাআলার কোরআন এবং নবীজির হাদিস এর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করেছে? মানুষ কি আমি আল্লাহ তাআলা যে জীবন বিধান দিয়েছি, নবীজি যে জীবন বিধান তোমাদের জন্য রেখে দিয়েছে, এই জীবন বিধান বাদ দিয়ে কি অন্য কোন জীবন বিধান তোমরা তালাশ করছো? যদি তোমরা জীবন বিধান বাদ দিয়ে, কোরআন এবং হাদিসের জীবন বিধান বাদ দিয়ে অন্য কোন জীবন বিধান তালাশ করো, তোমরা কোনোদিন সফল কাম হতে পারবে না। আমাদের সফল কামের যে রাস্তা, সেই রাস্তা হলো আল্লাহ তাআলার কোরআন এবং নবীজির হাদিস। এই দুটো বিধান ব্যতীত অন্য কোন জীবন বিধান ব্যবস্থা আমাদেরকে সফল কাম করতে পারবে না। আমরা যদি দুনিয়ার জিন্দেগিটা কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে চালিয়ে, এই জীবন বিধান অবস্থায় যদি আমরা চালিয়ে আমাদের জীবনকে যদি পরিচালনা করতে পারি, আল্লাহ বলেন তোমরা সফল কাম, মৃত্যুর পরে তোমাদের জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাত রেখেছেন। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাকে দুনিয়ায় আমি পাঠালাম, দুনিয়ায় আমি সৃষ্টি করলাম, দুনিয়ার সমস্ত কিছুকে আমি তোমার উপকারের জন্য আমি সৃষ্টি করলাম, সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করলাম, তুমি আমাকে ভুলে গিয়েছো। আজকে দুনিয়ার মধ্যে আমরা যখন আসছি, আসার পরে আল্লাহ
তাআলা যে আমাকে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, এটা আমরা ভুলে গিয়েছি। আজকের নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর হুকুম আমরা সঠিকভাবে মানি না, নবীজির সুন্নাত দাঁড়িয়ে আমরা মুখের মধ্যে রাখি না, নবীজির সুন্নাত অনুযায়ী আমরা জীবন যাপনকে আমরা গ্রহণ করি না। অথচ আল্লাহ তাআলা বলছে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আসমান এবং জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখো, যত মাখলুক দেখো, সমস্ত মাখলুক একমাত্র আমার ইবাদত করে সব সময়। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখো, যত মাখলুক, এই যে গাছ গাছালি, তরু লতা, পশু পাখি, আসমান জমিন, সূর্য চন্দ্র, পাহাড় পর্বত, সব কিছু আল্লাহর মাখলুক। আল্লাহ বলছে সব কিছু আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, সর্ব অবস্থায় তারা আমার রবের ইবাদত করে। আর তোমাদেরকে আমিও সৃষ্টি করেছিলাম আমার ইবাদতের জন্য, কিন্তু আজকে তোমরা দুনিয়ায় যে আমাকে ভুলে গিয়েছো। আল্লাহ তাআলা দুটি পথ দেখিয়ে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতের রাস্তাও আল্লাহ দেখিয়ে দিয়েছেন, জাহান্নামের রাস্তাও আল্লাহ দেখিয়ে দিয়েছেন। অন্যান্য যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন জাতি ব্যতীত, তারা কিন্তু আল্লাহর হুকুমের ব্যতিরেকে কোনো কিছু করতে পারে না। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ইচ্ছা স্বাধীনতা দান করেছে। আল্লাহ কিন্তু ইচ্ছে করলে পারতেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হারাম ইনকাম করবে, খারাপ পথে সে চলবে, অন্যায় করবে, জিনা করবে, ব্যভিচার করবে, আল্লাহ ইচ্ছা করলে তাকে রোগ দিয়ে, বিভিন্ন অসুস্থতার মধ্য দিয়ে তারা শোয়ায় রাখতে পারতেন। কিন্তু আল্লাহ স্বাধীনতা দিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছে। তুমি জান্নাতের পথও তুমি কামাই করতে পারো, জাহান্নামের পথও তুমি কামাই করতে পারো। তোমাকে আমি বাধা দেব না। তুমি যা কিছু করবা, প্রত্যেকটা জিনিসের প্রতিফল কিয়ামতের ময়দানে তোমাকে দেওয়া হবে। তুমি যদি নেকির কাজ করো, আল্লাহ তাআলা বলেন, একটা নেকির কাজ তুমি যদি করো, 700 গুণ ওই নেকিটাকে বৃদ্ধি করে কিয়ামতের ময়দানে তোমাকে প্রতিদান হিসেবে দেওয়া হবে। নেকির কাজ, যে কয়টি তুমি নেকির কাজ করবা, প্রত্যেকটি নেকিকে আল্লাহ বৃদ্ধি করবেন 700 গুণ করে, কিয়ামতের ময়দানে তোমাকে প্রতিদান দেওয়া হবে। পক্ষান্তরে তুমি যদি দুনিয়ায় থাকতে গুনার কাজ করো, ওই গুনার কাজের প্রতিদানও কিয়ামতের ময়দানে তোমাকে দেওয়া হবে। আল্লাহ আপনাকে আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে, জান্নাতের রাস্তাও দেখিয়ে দিয়েছে, জাহান্নামের রাস্তাও দেখিয়ে দিয়েছে। বাঁচার কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল ছিল, আল্লাহর বন্ধু ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পিতা ছিল মূর্তি পূজা করত, নবীর পিতা মূর্তি পূজা করত, হিন্দু ছিল, বিধর্মী ছিল। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য সুপারিশ করবে। ভালো করে বসেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য সুপারিশ করবে, হে আল্লাহ, আমি তো তোমার বন্ধু ছিলাম, আমি তো তোমার প্রিয় নবীদের মধ্যে একজন ছিলাম, আজকে আমি আপনার কাছে সুপারিশ করতেছি, আমার পিতার ঠিকানা তো আজকে জাহান্নাম, আমি সুপারিশ করতেছি আমার পিতার ঠিকানা তুমি জান্নাত দাও। আল্লাহ বলবেন, না না, সম্ভব না, ওয়ালা ইউজলামুন, আমি আজকে কারোর উপরে জুলুম করব না, দুনিয়ার নিম্ন মানুষের যে বিচার করব, আজকে তুমি নবী হতে পারো, তোমার নবীর পিতারও আমি ইনসাফের সাথে করব। আল্লাহ বলবেন, না, তোমার সব সুপারিশ আমি কবুল করব, কিন্তু তুমি নবী হতে পারো, তোমার পিতা জাহান্নামী, সে দুনিয়ায় থাকতে অন্যায় পথে চলেছে, আজকে তোমার সুপারিশ আমি কবুল করব না, আজকে তোমার পিতার ঠিকানা জাহান্নামের মধ্যে আমি দিয়ে দিলাম। আজকে আমরা কোথায়? যিনি ইব্রাহিম খলিল, আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
তার পিতার জন্য সুপারিশ করবেন, হে আল্লাহ আমার পিতাকে তুমি জান্নাত দান করো, আমি সুপারিশ করতেছি। আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে বলবে, তোমার সুপারিশ আমি কবুল করব না। তাহলে আমরা কোথায়? আজকে আমরা অনেকে অনেক আশা নিয়ে বসে আছি। আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমার বিভিন্ন আত্মীয় স্বজন মাদ্রাসায় দিয়েছি, তাদের ওসিলায় আমি জান্নাতে যাব, কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করে জান্নাতে যাবে, এটা অনেক দূরের কথা। কোন পীর কাউকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। কঠিন কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা নবী, আমাদের নবী ব্যতীত সমস্ত নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি তাদের উম্মতের কথা বলে গিয়ে বলবে, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিয়ামতের ময়দানে নবীরা যেখানে ইয়া নফসি বলতে থাকবে, সেখানে আমাদের পীর, আমাদের সন্তান সুপারিশ করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নিজের আমল নিজেই করে যেতে হবে। আপনার জিন্দেগির হিসাব আপনাকেই দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কঠিন কিয়ামতের ময়দানে তোমার যে ধন সম্পদ রেখে যাচ্ছ, আত্মীয় স্বজন সন্তানদেরকে রেখে যাচ্ছ, এই ধন সম্পদ সন্তান তোমার কঠিন কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আমরা অনেকে মসজিদে জায়গা দান করি, মাদ্রাসায় অনেক টাকা পয়সা দান করি, বিভিন্ন জায়গায় কল্যাণমূলক কাজ করি, এটা ওসিলা হতে পারে, কিন্তু আপনি মনে করেন না আপনি এই করছেন বিধায় আপনি চিরস্থায়ী জান্নাত দুনিয়া থেকে কামাই করে নিয়ে যাচ্ছেন। আল্লাহ বলছে কোন সম্পদ, কোন সন্তান কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। তুমি যদি নেকের কাজ করে যাও, তুমি যদি ভালো কাজ করে যেতে পারো, তুমি কিয়ামতের ময়দানে মুক্তি পাবা, তুমি জান্নাতে যাবা। তুমি যদি দুনিয়ায় নিজের আমলকে গুছায় না নিয়ে যেতে পারো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন কিয়ামতের ময়দানের কথা তোমরা স্মরণ করো, যেদিন সন্তান তার ভাইয়ের পরিচয় দিবে না, সন্তান তার ভাইয়ের কাছ থেকে দৌড়ে দৌড়ে পলাই চলে যাবে, ভাইয়ের পরিচয় দিবে না, আত্মীয় স্বজন রক্তর যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক যেদিন ছিন্ন হবে। একটা নেকির জন্য মানুষ যেদিন জান্নাতে যেতে পারবে না, একটা নেকির জন্য দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে ঘুরে বেড়াবে, মাত্র একটা নেকির প্রয়োজন। একটা নেকি যদি তার অর্জন হয়ে যায়, সে নিশ্চিত জান্নাতে যাবে। একটা নেকির জন্য ছুটে চলে যাবে মার কাছে, মার কাছে যে বলবে, ও মা তুমি দুনিয়ায় থাকতে আমাকে কত মোহাব্বত করতে, কত ভালোবাসতে, তুমি না খেয়ে আমাকে খাইয়েছো, তুমি না পরে আমাকে কাপড় পরিয়েছো, কত ভালোবাসা দিয়েছো, আজকে মাত্র আমার একটা নেকির প্রয়োজন। ও মা তোমার কাছে আমি একটা নেকি দাবি করতেছি, আজকে কিয়ামতের ময়দানে আমাকে দান করো। সেই সময় আমাদের মা তখন বলবে, দুনিয়ায় থাকতে আমার কোনো বিয়েই ছিলাম না, আমার কোনো সন্তানও ছিল না। মা বলবে, আমি তো দুনিয়ায় থাকতে বিয়েই করিনি, আমার তো বিয়েই হয়নি, সন্তান আসলো কোন জায়গা থেকে? বাবা তুমি ভুল করতেছো, তোমার মনে হয় কোনো ভুল হচ্ছে, আমি তোমার মা নয়, হয়তো তোমার কোনো ভুল হচ্ছে। আপনারা মনে করতে পারেন যে অনেক সময় এখন আমাদের 20-30 বছর আগের অনেক কথা আমাদের মনে নাই, ঠিক কিনা? অনেক কথা আমাদের মনে নাই। আপনারা মনে করতেছেন যে কিয়ামত তো অনেক বছর পরে হবে, মনে হয় মা তার সন্তানকে মনে হয় ভুলে যাবে, মনে হয় চিনতে পারবে না। বিষয়টা এমন নয়। মৃত্যুর পরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জেহেন শক্তি হাজার হাজার গুণ বাড়িয়ে দেবে। দুনিয়ায় থাকতে যার সাথে একদিন দেখা হয়েছিল, পরিচিত হোক বা অপরিচিত হোক, ওই কঠিন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকেও সে চিনতে পারবে। দৌড় দিয়ে চলে যাবে বাবার কাছে, বলবে, বাবা তুমি ঈদের সময় নিজেই মার
মার্কেট না করে আমাকে তুমি কাপড় কিনে দিয়েছো, নিজে একটা স্যান্ডেল ক্ষয় হওয়ার আগ পর্যন্ত পরেছো, কিন্তু প্রত্যেক সময় আমাকে নতুন নতুন স্যান্ডেল কিনে দিয়েছো। কত কিছু আমার জন্য করেছো, জীবন দিয়ে দিয়েছো। আজকে আমার একটা নেকির প্রয়োজন, তোমার কাছে আমি একটা নেকি চাই। তখন ওই কিয়ামতের ময়দানে বাবা বলবে আমি তোমাকে চিনি না। ভাইয়ের কাছে দৌড় দিয়ে যাবে, ভাই বলবে আমার দুনিয়ায় থাকতে কোনো ভাই ছিল না। এই জন্য মেরা দোস্ত ভাই বুজুর্গ, আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি, দুনিয়ায় থাকতে যার যার আমল তার গুছিয়ে নিয়ে যেতে হবে। আপনার আমল আপনারই দুনিয়া থেকে করে যেতে হবে। হ্যাঁ, আপনি যদি সৎ পথে চলেন, ভালো পথে যদি আপনি চলেন, আপনি যদি আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআন এবং হাদিসের সুন্নাত অনুযায়ী যদি আপনার জীবনকে পরিচালিত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করবে, আমরা জান্নাতে যেতে পারবো। নবীরা পর্যন্ত যেদিন ইয়া নফসি ইয়া নফসি, আপনারা কি মনে করতেছেন? কথাটা কত ভয়ঙ্কর! আমি কোনো বানাই কোনো কথা বলতেছি না। হাদিসের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে যে নবীরা পর্যন্ত ইয়া নফসি বলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে এই কঠিন কিয়ামতের ময়দানে গুনাহগার আর নেকের বান্দা যারা রয়েছে, যারা নেককার রয়েছে, যারা গুনাহগার বান্দা রয়েছে, তোমরা আলাদা হয়ে যাও। এখন যেরকম এখানে আমরা বসে আছি, দেখেন কত মানুষ এখানে, কিন্তু অনেক নেককার বান্দাও আছে, অনেক গুনাহগার বান্দাও আছে। আমি ছোট করার জন্য বলতেছি না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দেবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে নেককার গুনাহগার বান্দা একসাথে থাকতে পারবে না, আলাদা হয়ে যা। সেই দিন অটোমেটিক আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অটোমেটিক আলাদা হয়ে যাবেন। তখন আপনি বুঝতে পারবেন আজকে আমার ঠিকানা জাহান্নাম, আমার বাঁচার কোনো উপায় নাই। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আপনি অস্বীকার করবেন, আপনার হাত সাক্ষী দেবে, আপনার পা সাক্ষী দেবে, আপনার চোখ সাক্ষী দেবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য কথা আর লম্বা করব না। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে দুনিয়ায় থাকতে, দুনিয়ায় আল্লাহ তাআলা যতটুকু হায়াত দান করেছেন, সেই হায়াত থাকতে দুনিয়ার জিন্দেগিতে বসে আখিরাতের আমল যেন গুছিয়ে নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। দেখেন, হায়াত যদি আপনার শেষ হয়ে যায়, হাজার চেষ্টা করলেও আর একটা নেকির কাজ আপনি করতে পারবেন না। এখানে যারাই উপস্থিত আছেন, মনে করেন আপনি একটু পরেই মারা গেলেন, একটু পরে আপনার মারা গেলেন, আপনার মুখে দাড়ি নাই, মুখে দাড়ি নাই, আপনি ফজরের নামাজটাও আপনি পড়েননি, আজকে গতকালকে ঈশার নামাজটাও পড়েননি, আপনার প্রত্যেকটা কাজ সব কিছু সুন্নাতের ব্যতি রেখে তো করতেছে, আপনার ঠিকানা কি হবে আপনি নিজেই চিন্তা করেন। আপনি মনে করতেছেন যে এখনো অনেক সময় বাকি, অনেক সময় বাকি। আজকে আমি এই যে একটু আগে আমি নড়াইল থেকে আসতেছি, এই ভাঙ্গার ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে গতকালকেরা, কয়েকজন লোক মারা গেছে। ওর মধ্যে কি সবাই বৃদ্ধ লোক ছিল? সব কি বৃদ্ধ লোক ছিল? আর অ্যাক্সিডেন্ট বাদ দিলাম, এমনি যে এখানে যারা আছেন 20 বছর 25 বছর বয়স, দেখেন কোনো রোগ ছাড়া অটোমেটিক হঠাৎ স্ট্রোক করে মারা যাচ্ছে, যায় কিনা? আপনাকে কিন্তু 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদেরকে দেখতে পারবে, তখন জিজ্ঞাসা করবে, তোমরা কি অন্যায় করেছো, কি অন্যায় করেছিলে যে আজকে তোমাদের ঠিকানা জাহান্নাম হলো? তখন ওই জাহান্নামীরা বলবে, আমি নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, সৎ পথে চলতাম না, এই অবস্থায় হঠাৎ মৃত্যু চলে এসেছে। আমি তখন ফেরেশতাদের কাছে অনুরোধ করেছিলাম কিছু সময় দাও, কিন্তু হাত্তা আতানা লাকিন বিন্দু পরিমাণ কোনো সময় দেয়নি, 1 সেকেন্ড আমাদেরকে সময় দেওয়া হয়নি।
এজন্য হায়াত অনেক দামি জিনিস। আপনার হায়াত শেষ হয়ে গেলে আর কোনো নেকের কাজ করার সুযোগ থাকবে না। সর্বশেষ আর একটা কথা বলি, এখানে অনেক মানুষ আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব সময় সঠিক পথে চলার চেষ্টা করেন, কিন্তু নামাজ পড়তে গেলে যেগুলো লাগে, ফরজ আছে নামাজের মধ্যে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে, সানা পড়তে হয়, কিরাত পড়তে হয়, তাশাহুদ পড়তে হয়, দোয়ায়ে কুনুত পড়তে হয়। নামাজ পড়তে গেলে এইগুলো জিনিস কমন লাগে কিনা? লাগে কিনা? নামাজের বাহিরে ভিতরে 13টি ফরজ আছে, নামাজ পড়তে গেলে 14টি ওয়াজিব আছে, সুন্নাতে মুআক্কাদা আছে 12টি, আরো অনেক বিষয় আছে, সূরা কিরাত আছে। এগুলো অনেক মানুষ জানেন না, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়ে যাচ্ছে। ওই নামাজ আল্লাহর দরবারে আপনাকে মুক্তি দিতে পারবে না, আপনাকে নাজাত দিতে পারবে না। কিয়ামতের ময়দানে অনেক মানুষ উঠবে যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নয়, শুধু তাহাজ্জুদের নামাজ পড়তো, অন্যান্য নফলের ইবাদত করতো, কিন্তু আমলনামা দেওয়ার পরে দেখবে কোনো নামাজ নাই খাতার মধ্যে। তখন কিয়ামতের ময়দানে ফেরেশতাদের সাথে তর্ক শুরু করে দেবে, আমি তো দুনিয়ায় থাকতে নামাজ পড়েছিলাম, কই আমলনামায় তো নামাজ নাই। আমি তো দুনিয়ায় থাকতে রোজা রেখেছিলাম 30টে, 1 বছর আমি রোজা ছাড়ি না, আজকে আমলনামার মধ্যে তো কোনো রোজা নাই। আমি দুনিয়ায় থাকতে হজ করেছিলাম, যাকাত দিয়েছিলাম, আজকে তো সব কিছু ফাঁকা। তোমাদের মনে হয় ভুল হচ্ছে, আমার আমলনামাটা অন্য কারোর সাথে পাল্টে গেছে। ফেরেশতারা বলবে, না, তোমার আমলনামা ঠিক আছে, তুমি যা কিছু করেছিলে দুনিয়ায় থাকতে তোমার কোনো কিছু আল্লাহ কবুল করে নাই। এজন্য আমলও করতে হবে, হায়াত থাকতে আবার পরিশুদ্ধ আমল করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে দুনিয়ায় হায়াত থাকতে পরিশুদ্ধ আমল করে নবীদের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন জান্নাত কামাই করে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।